মেইন কনসেপ্ট হচ্ছে এটাই, এই টপিকই মেইনলি লাগবে পুরা অনুশীলনী জুড়ে। বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। টপিকের নাম লিখে নাও। এখানে একটা বিন্দু আছে এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1। এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ধরে নিচ্ছি x2, y2। তো আমাকে নর্মালি বলে কি এ বি এর মধ্যবিন্দুটা নির্ণয় করো। ধরো মধ্যবিন্দুটার নাম দিলাম সি বিন্দু। তোমাকে জিজ্ঞেস করা হলো এ বি এর মধ্যবিন্দু সি বিন্দুটা নির্ণয় করো। এইটা আমরা পারি, 9-10-এ ছিল। মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র ছিল x1 + x2/2 y1 + y2/2। কিন্তু প্রশ্ন জাগে এরকম যে এ বি যে রেখাংশটা দেখতেছো, এ বি রেখাংশের উপরে কি শুধুমাত্র একটা বিন্দু মধ্যবিন্দুই আছে? মধ্যবিন্দু ছাড়া কি আর কোনো বিন্দু নাই? কয়টা বিন্দু আছে? অসংখ্য বিন্দু আছে। তাদের স্থানাঙ্ক কি হবে? মানে ধরো এ বি রেখাংশের উপরে ধরো এই জায়গায় সি বিন্দুটা আছে, এখানে এটা তো আর মধ্যবিন্দু না, বা মধ্যবিন্দু ধরো হইলেও, মধ্যবিন্দু হোক বা না হোক, এ বি রেখাংশকে মাঝখান থেকে যদি কোনো একটা বিন্দু বিভক্ত করে দেয় দুইটা ভাগে, ওই বিভক্তকারী বিন্দুর নাম হলো অন্তঃবিভক্তকারী বিন্দু। মানে সি বিন্দুকে বলা হচ্ছে অন্তঃবিভক্তকারী বিন্দু। এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমার বের করা লাগবে। তো সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে দুই পাশে দুটা বিন্দু লাগবে, আর লাগবে সি বিন্দুর দুই পাশের অনুপাত। অনুপাত কি? অনুপাত হচ্ছে সি বিন্দু থেকে এ পর্যন্ত কতখানি দূরত্ব এবং সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত কতখানি দূরত্ব। এটা যদি জানা থাকে, এটা যদি মেপে নিতে পারো, সি থেকে এ পর্যন্ত কত, ধরে নিচ্ছি আমি m1, আর সি থেকে বি পর্যন্ত কত, এটা ধরে নিচ্ছি আমি m2, মানে অনুপাত করলে এটা আসে। অনুপাতটা যদি m1:m2 হয়, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা এরকম, একটু দেখো। আড়াআড়ি গুণ হবে, জাস্ট এটুকু মনে রাখলে এনাফ। আড়াআড়ি গুণ হবে প্রথমে এক্স এর মান, তাহলে এক্স এর মান নিয়ে কাজ হবে। m1 এর সাথে আড়াআড়ি গুণ হবে এই পাশের এক্স এর মান, m1 এর সাথে গুণ হবে এক্স এর 2 প্লাস m2 এর সাথে গুণ হবে এই পাশের এক্স এর মান x1 বাই m1 প্লাস m2। এক্স এর মান নিয়ে কাজ করা শেষ। এবার ওয়াই এর মান সেম আড়াআড়ি, m1 এর সাথে গুণ হবে ওয়াই এর 2 প্লাস m2 এর সাথে গুণ হবে ওয়াই এর 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। সূত্র তোমার তুলতে তুলতেই মুখস্থ হবে, ম্যাথও সহজ। এই টাইপের ম্যাথগুলা কঠিন করা যায় শুধুমাত্র অনুপাতের উপরে ডিপেন্ড করে। তোমাকে ক্লিয়ারলি জানতে হবে m1 কতখানি আর m2 কতখানি। m1 কতখানি বলো তো? দাঁড়াও একটু দাঁড়াও। m1 হচ্ছে a থেকে c, আর m2 c থেকে b। এটুকু আগে তোলো, তারপর আমি বলে দিচ্ছি। আমি একটু m1 আর m2-র ডেফিনেশন আকারে লিখে দিতে চাই। m1 আর m2 কি বোঝায় লিখে নাও একটু। m1 বোঝায় অজানা বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্ব। অজানা বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্ব। কথা বুঝো? তোমার এইখানে অজানা বিন্দু কোনটা ছিল বলো তো? সি ছিল অজানা বিন্দু। প্রথম বিন্দু কোনটা ছিল? এতখানি হলো m1, আর m2 হচ্ছে অজানা বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর দূরত্ব। m2 হচ্ছে, এইভাবে মনে রাখবা, অজানা বিন্দু হতে
দ্বিতীয় বিন্দুর দূরত্ব। সূত্র মুখস্থ হয়েছে? লেখা বন্ধ থাকবে, দুটা এক্সাম্পল দেখবা। দেখো এখানে আমার একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হলো এ বিন্দু, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3,2। এই পাশে আমার আর একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হচ্ছে বি, বি বিন্দু হচ্ছে 0,1 ধরে নাও। এবি কে কোনো একটা বিন্দু বিভক্ত করতেছে, ধরো সি বিন্দুটা বিভক্ত করতেছে, তোমাকে বলে দিল সি বিন্দুটা বিভক্ত করতেছে 3:2 এই অনুপাতে বিভক্ত করতেছে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? অনুপাত দেওয়াই আছে না, তাহলে এখানে কিছু করার নাই, ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই হবে অনুপাত দেওয়াই থাকলে। একটু আগে শুনে নেই তোমার থেকে, বলো তো 3 কতখানি? সি থেকে শুরু করে অজানা বিন্দু থেকে প্রথম বিন্দু, আর 2 হলো সি থেকে শুরু করে বি পর্যন্ত। তাহলে দেখো সূত্রটা এরকম ছিল, 3 এর সাথে গুণ হবে ওই পাশেরটা x এর মান 3 × 0 প্লাস 2 এর সাথে গুণ হবে এই পাশের x এর মান 2 × 3 যোগ 2, আবার y এর মান 3 এর সাথে গুণ হবে 1, 2 এর সাথে গুণ হবে 2/3 প্লাস 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আসবে তোমার 6/5, 7/5। তো অনুপাত দেওয়া থাকলে কোনো কথা নাই, ডিরেক্টলি অ্যাপ্লাই করলা। কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনুপাতটা তোমাকে দিবে না, তোমাকে কি বলবে দেখো একটু, তোমাকে বলবে যে এখানে একটা বিন্দু আছে, তুমি ধরে নাও 0,0, এখানে একটা বিন্দু আছে ধরো হচ্ছে 4,6 দিবে, দিয়ে তোমাকে বলবে এই জায়গায় একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হলো সি বিন্দু, সি বিন্দু নির্ণয় করো। তো সি বিন্দু নির্ণয় করতে তোমার লাগবে কি? অনুপাত। অনুপাত দেওয়া নাই, অনুপাত না দিয়ে তোমাকে এরকম করে বলবে যে 2ab এটার সমান লেখা যায় ধরো 5bc, এটা লেখা যায়, এটা বলবে। এখান থেকে তোমাকে অনুপাতটা বের করা লাগবে। তুমি আগে বলো m1 কতখানি? অজানা বিন্দু থেকে প্রথম বিন্দু এসি, আর m2 হলো অজানা বিন্দু থেকে। এখন অনুপাতটা বের করা একদম ইজি। কিভাবে একটু দেখো, তুমি করবা কি, এটাকে আগে অনুপাত আকারে নিয়ে আসবা, এ বির নিচে নিয়ে আসবা হলো বিসি, নিয়ে আসলা, তাহলে 5 এর নিচে কত যাবে? এই যেটা আসলো এটা অনুপাত নয়, এটা আঁকাইতে হবে, তারপরে বুঝতে হবে অনুপাত কি। এবি যদি আমার 5 একক হয়, আমি আঁকাবো, এবি মানে এখান থেকে এ থেকে বি পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত যদি আমার 5 একক হয়, সেই সাপেক্ষে বি সি হবে আমার কত? 2। বিসি কতখানি? এই যে এতখানি 2, বিসি হবে আমার 2 একক। তাহলে পুরাটা 5, এইটুকু যদি 2 হয়, এই 5টুকু তাহলে 3 হবে কিনা? তাহলে এইটা হচ্ছে আমার 3 এই পর্যন্ত। তাহলে তোমার দরকার এখান থেকে এই দিকে আর এখান থেকে এইদিকে অনুপাতটা কত? অনুপাতটা হলো 3:2। কথা কি বুঝছো? তাহলে আমি একটু বের করি, তাহলে অনুপাতটা যখন পেয়ে গেছি, সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে, 3 এর সাথে বলো গুণ হবে 4, যোগ 2 এর সাথে গুণ হবে 0/3 প্লাস 2, আবারও 3 এর সাথে গুণ হবে এই পাশের y এর মান, 2 এর সাথে গুণ হবে এই পাশের y এর মান, 3 প্লাস 2, তাহলে 12/5, 18/5। আর একটা এক্সাম্পল দিই, ধরো এরকম বলছে
এ বিন্দু বলে দেওয়া আছে -5 -3, বি বিন্দু বলে দেওয়া আছে ধরো 6,8, বলে দিয়ে বলল এখানে আমার একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হলো সি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যেখানে মধ্যবিন্দু তোমাকে কি বললো, দেখি তো মধ্যবিন্দু কিনা। যেখানে তোমাকে বললো 3AC এটার সমান 2BC, এরকম বললো। তাহলে এরকম দেওয়া থাকলে তুমি আগে যেটা করবা, AC এর নিচে BC একে নিয়ে আসবা, তাহলে 2 এর নিচে যাবে 3, তাহলে AC যদি 2 হয়, AC যদি 2 একক হয়, তোমাকে বলছে BC কত একক হবে, BC হবে 3 একক। এতখানি হবে 3 একক। তোমার দরকার M1:M2, M1 কই থেকে হয়, এখান থেকে এইদিকে বলেই তো দেওয়া আছে 2, আর M2 অজানা বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু 2:3 দেওয়া আছে কিনা। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে এরকম করে, 2 এর সাথে গুণ হবে কত, 6 যোগ 3 এর সাথে গুণ হবে -5, 3 এর সাথে গুণ হবে -5, নিচে 2 + 3, আবার 2 এর সাথে গুণ হবে 8 যোগ 3 এর সাথে গুণ হবে -3/2 যোগ 3, দেখে বলা যাবে না তো মধ্যবিন্দু। 12 থেকে বাদ দিবা 15, বলো -3 নিচে 5, বলো 16 - 9 7/, এটা অ্যান্সার। বুঝছো মোটামুটি, এটা তুলে নাও। চেঞ্জ করলাম। এবার দেখো বিভক্তি বানান কি? বহিঃবিভক্তিকরণ বিন্দু কি জিনিস একটু দেখো। তাকাও একটু, এখানে একটা রেখাংশ আছে, রেখাংশটা হলো AB রেখাংশ। A হলো x1 y1, B ধরো x2 y2 দেওয়া আছে। তাকাও, পরে তুলবা। এটা হলো AB রেখাংশ। AB রেখাংশটাকে আমি বর্ধিত করলাম, AB রেখাংশটাকে বর্ধিত করলাম। এই বর্ধিতাংশের উপরে যদি কোনো একটা বিন্দু থাকে, ধরো নাম দিচ্ছি সি বিন্দু, সি বিন্দুটা যেহেতু এবি এর বাহিরে অবস্থিত, এই জন্য সি বিন্দুকে বলা হয় এবি এর বহিঃবিভক্তিকরণ বিন্দু। যদিও ওইভাবে বিভক্ত করে না এবিকে, কিন্তু ম্যাথের ভাষায় এটাই। এবির বাহিরে থেকে যদি কোনো একটা বিন্দু বিভক্ত করে, ওটাকে বলা হয় এবি এর বহিঃবিভক্তিকরণ বিন্দু। তাহলে সি বিন্দুটার স্থানাঙ্ক তোমাকে বের করা লাগবে। স্থানাঙ্ক বের করার জন্য দুটা বিন্দুর পাশাপাশি দরকার হচ্ছে অনুপাত। তো আমি ধরে নিচ্ছি সি বিন্দুটা এবি কে বিভক্ত করে M1:M2 অনুপাতে। তোমার কাছে আমি একটু জানতে চাই, তোমার কি মনে হয় যে M1 কতখানি? M1 এর সংজ্ঞা কি ছিল? অজানা বিন্দু থেকে প্রথম বিন্দু। অজানা বিন্দু কে? অজানা বিন্দু থেকে প্রথম বিন্দু, এই যে এতখানি দেখো,
মানে বহিঃবিভক্তিকরণের ক্ষেত্রে পুরাটা হচ্ছে তোমার m1, পুরাটা। আর অজানা বিন্দু থেকে, অজানা বিন্দু তো সি থেকে দ্বিতীয় বিন্দু হলো বি, এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে m2। তাই যদি হয় সি বিন্দু তুমি এই সূত্র দিয়ে বের করবা, আগেরটা মনে আছে? সি বিন্দু বের করবা, m1 এর সাথে গুণ হবে x2 আড়াআড়ি, m1 x2 মাইনাস m2 এর সাথে গুণ হবে x1 বাই m1 মাইনাস m2, আগেরটাই খালি মাঝখানে মাইনাস, m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। তুলে নাও। তিনটা এক্সাম্পল দেখাবো, লিখবা না, পুরাটা আগে ক্লিয়ার হবা তারপর তুলবা, লেখা পরে। তাকাও, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি 3,5। এখানে একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি 0,3। এর বাহিরে এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটার নাম হলো সি। আমাকে বলা হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। বহিঃবিভক্তিকরণ বিন্দু কিনা? তাহলে লাগবে আমার অনুপাত। ধরো অনুপাত বলে দিছে, অনুপাতটা বলে দিছে 5:2 অনুপাতে বিভক্ত করে। বলো তো 5 কতখানি? এ থেকে সি পুরাটা, আর 2 হচ্ছে বি থেকে সি, এইটুকু। তো অনুপাত যদি বলে দেওয়া থাকে তাহলে কোনো কিছুই করার নাই, ডিরেক্ট সূত্র। ডিরেক্ট সূত্র হলো সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে, 5 এর সাথে গুণ হবে এক্স এর মান কোনটা 0, মাইনাস 2 এর সাথে গুণ হবে এক্স এর মান কোনটা 3, বাই নিচে বিয়োগ 5 মাইনাস 2। 5 এর সাথে গুণ হবে ওয়াই এর মান 3, মাইনাস 2 এর সাথে গুণ হবে 5 বাই 5 মাইনাস 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এটা তো 0, মাইনাস 6/3। আর 15 থেকে 10 বাদ দাও তো, 5 বাই নিচে কত, এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক। আবার দেখো, মনে করো এখানে একটা বিন্দু আছে এ, -2,0। এখানে একটা বিন্দু দেওয়া আছে বি, -3, -7 দিয়ে এখানে একটা বিন্দু দেওয়া আছে সি, বলতেছে সি এর স্থানাঙ্ক নির্ণয় করো। তো সি এর স্থানাঙ্ক নির্ণয়ের জন্য তোমার লাগবে অনুপাত। ওরা অনুপাত এবার দিবে না, অনুপাত না দিয়ে তোমাকে ওরা বলে দিছে এই ব্যাপারটা হচ্ছে 2ab, যে রেখাটা আছে ওটা 2ab সমান 3bc, এই প্যাটার্নে আছে 2ab সমান 3bc। এখন এই জায়গা থেকে তোমাকে m1 আর m2 এর মান বের করতে হবে। তোমার কি মনে হয় m1 কোথায় থেকে কোন পর্যন্ত? পুরোটা। আর m2 বি থেকে সি। তা তুমি করবা কি, তুমি আগে এটাকে অনুপাতে নিয়ে আসবা, ab বাই বিসি সমান 3/2। তারপরে তুমি আঁকাবা ab যদি 3 একক হয়, ab আমি আঁকাবো আগে, ab কতখানি, ab হচ্ছে এই থেকে এইটুকু, ওরা বলতেছে 3। ab যদি 3 হয় বিসি হবে তোমার কত, তাহলে ওরা বলতেছে এখান থেকে এই পর্যন্ত হবে তোমার 2। আঁকাইলা, এবার তুমি বলবা m1 আর m2 কত। m1 কি পুরাটা না, m1 কত হবে 5, আর m2 হচ্ছে 2। এই যে এটা হলো অনুপাত। এবার কেমন ভাবে বিভক্ত করে, বহিস্থ ভাবে। তাহলে 5 গুণন কত, 5 গুণন -3 সূত্রের মাইনাস 2 গুণন -2 বাই নিচে হবে 5 মাইনাস 2। এবার এটা y এর মান 5 গুণন -7 মাইনাস 2 গুণন 0 বাই 5 মাইনাস 2। তাহলে দেখো -15 যোগ 4
-11 বাই নিচে কত 3, বলো 35 বাই 3। বুঝছো কি? আর একটা দেখো, তারপর তুলতে দিচ্ছি। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক আছে 1,7, বি বিন্দুর স্থানাঙ্ক আছে 2,8, এখানে একটা বিন্দু আছে সি বিন্দু, যার স্থানাঙ্ক বের করতে বলছে। তোমাকে কোশ্চেন বলে দিছে এরকম অনুপাতের জন্য 3AC এটা ইকুয়াল 5BC, বা এরকম বলছে 2AC সমান 5BC, 2 নেই, 2AC সমান 5BC। তুমি করবা কি, এটাকে আগে অনুপাত আকারে নিয়ে আসা চিত্রটা আগে ঠিক করবা। এসির নিচে নিয়ে আসবা বিসি, 5 এর নিচে নিয়ে আসবা কত 2। এসি কতখানি? এসি হলো পুরাটা, পুরাটা কত বলতেছে ওরা? পুরাটা যদি 5 একক হয়, সেই সাপেক্ষে বিসি হবে তোমার কত? বিসি হবে 2। তুমি এবার বলো তো অনুপাতটা কত? 5:2 তো, পুরাটা হলো m1, এখান থেকে এই পর্যন্ত m2, তাহলে অনুপাতটা হচ্ছে 5:2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা এরকম হবে 5 গুণন 2 মাইনাস 2 গুণন 1, 5 মাইনাস 2, আবার 5 গুণন 8, 2 গুণন 7 বাই 5 মাইনাস 2, তাহলে আসে 10 থেকে 2 বাদ দাও 8 বাই 3, বলো 40 থেকে বাদ দিবা 14, 26 বাই 3। বুঝছো কি? তোরা নাও, হয়েছে? নাও তাড়াতাড়ি নাও। প্রশ্ন পড়ে নাও, আমার আগে আগে করো, আগে আগে করবা। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে কি করে? অন্তবিভক্ত। আগে চিত্রটা আঁকায় নিবা। দুটা বিন্দুর সংযোগ রেখা, একটা বিন্দু হচ্ছে 1,2 আর একটা বিন্দু হচ্ছে 3,6। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে কি করে? তো ধরো এখানে একটা বিন্দু আছে, এই দিকে হচ্ছে 2, এই দিকে হচ্ছে 3, 2:3 অনুপাতে অন্তবিভক্ত করে তার স্থানাঙ্ক বের করা লাগবে। কার স্থানাঙ্ক? সি। তাই সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে কিনা 2 গুণন 3 যোগ 3 গুণন 1, 2 যোগ 3, আবার 2 গুণন 6, 3 গুণন 2, 2 যোগ 3। তাহলে তোমার আসে 6 আর 3 এর 9, 9 বাই 5, 18 বাই 5। দেখো আসছে কিনা, 9 বাই 5, 18 বাই 5। নেক্সট, পরের কোশ্চেন পড়ে নাও। কত নাম্বার দেখো তো? এটা 27 নাম্বার ছিল, পরেরটা পড়ে নাও 28 নাম্বার। 27 নাম্বার পড়ে নাও। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 5:3 অনুপাতে অন্তবিভক্ত করে। সংযোজক রেখাটা আঁকায় নাও। এ হচ্ছে 1,4, 9, কত -12 সংযোজক রেখাকে কত অনুপাতে বিভক্ত করে? তো একদিকে হবে 5, একদিকে হবে 3। ধরো এই জায়গায় সি বিন্দুটা আছে, এই দিকের 5 একক হলে এই দিকে 3 একক, 5:3 অনুপাতে অন্তবিভক্ত করে।
তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 5 গুণন 9 যোগ 3 গুণন 1, নিচে দুটার যোগফল 5 যোগ 3, 5 গুণন 12 -12 যোগ 3 গুণন 4, 5 যোগ 3, 45 যোগ 3 48/8 6, এটা কি -6, এটা -6। অ্যান্সার দেখো 6, -6 আসছে কিনা তোমার, হয়েছে? নেক্সট, পড়ে নাও, প্রশ্ন পড়ে নাও। বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখাকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দুটা বিন্দুর সংযোগ রেখা, একটা কত 3, -1 আর একটা হচ্ছে 5, 2। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে কেমন ভাবে বিভক্তকারী? বহিস্থভাবে বিভক্তকারী একটা বিন্দু আছে মনে করো সি, অনুপাতটা বলেই দিছে না, অনুপাতটা হচ্ছে 3:4। তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র হয় কোনটা? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3 গুণন 5 মাইনাস 4 গুণন 3 বাই 3 - 4, আবার 3 গুণন 2, 4 গুণন -1, 3 - 4। 15 থেকে বাদ দিলাম 12, 3 সামনে নিচে একটা -1 মানে -3, 6 যোগ 4 10, 10/-1 আসছে -3 - 10। আচ্ছা, -3 - 10ই অ্যান্সার, কিন্তু একটু ভুল আছে চিত্রতে। চিত্রতে কি ভুল আছে দেখো, এ বি এর সংযোগ রেখাকে বিভক্ত করতেছে কি সি, তাহলে অজানা বিন্দুকে সি, তোমার অনুপাত বলা ছিল কি 3:4, তাহলে এটা হলো m1, এটা হলো m2, তাই কি না? তাহলে m1 কি অজানা বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব, প্রথম বিন্দু কোনটা? তাহলে এতখানি কত 3 আর এতখানি হলো 4, প্রবলেম না? এতখানি যদি 3 হয় 4 কেমনে এত বড় হয়? তো বহির্বিভক্তকারী বিন্দু কোনটা? সি। আচ্ছা বলো তো, বহির্বিভক্তকারী বিন্দু কি এই পাশে হইতে পারে সব সময়? ওই পাশে বাইরে হইতে পারে না? এইটা অ্যাকচুয়ালি ওই পাশে অবস্থিত। এই দেখো, এ হচ্ছে এখানে, এ হচ্ছে 3, -1 আর বি হচ্ছে 5, 2। আর বিভক্তকারী বিন্দু হলো সি। তাহলে এবার দেখো তো, এতখানি 3 আর এতখানি 4, কোনো সমস্যা আছে? এমনিতেই ম্যাথের অ্যান্সারে কোনো ইফেক্ট পড়বে না, কিন্তু চিত্র ঠিক করে দিতে হবে, তো কনসেপ্ট ঠিক করতে হবে। তো এখন কিভাবে বুঝবা? তুমি দেখবা ছোট কোনটা, এখানে ছোট কে ছিল 3, প্রথমটা কিনা m1 কিনা, তার মানে প্রথম বিন্দুর কাছে থাকবে। এটা m1 না? m1 মানে কি? m1 মানে হচ্ছে বিভক্তকারী বিন্দু হতে প্রথম বিন্দুর দূরত্ব, তাহলে সেটা কি ছোট না? তাহলে বিভক্তকারী বিন্দু থেকে প্রথম বিন্দুর দূরত্ব কাছে হবে, তাহলে বিভক্তকারী বিন্দু প্রথম বিন্দুটার কাছে হবে। তুমি যদি এ ওই পাশে রাখো আর বিভক্তকারী বিন্দু যদি এই পাশে রাখো, তাহলে কেমন হবে? নেক্সট ম্যাথ। প্রশ্ন পড়ে নাও। এ বি দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, আঁকায় নাও দেখি।
এ -2,4 আর বি হচ্ছে 4,-5। পরের অংশ পড়ো। এ বি রেখাংশকে সি পর্যন্ত বর্ধিত করা হলো। সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি সমান কি হয়? ওরা বলতেছে এ বি সমান যেন 3BC হয়। তো ওখান থেকে অনুপাত আসবে। তুমি আগে করবা কি, দুটাকে আগে অনুপাত আকারে নিবা। এ বি বাই বিসি 3 কত, এটা কিন্তু অনুপাত নয়, তুমি আগে আঁকাবা। এ বি বলা হচ্ছে কত, 3। এ বি বলা হচ্ছে 3 আর বিসি বলা হচ্ছে কত? বিসি বলা হচ্ছে 1। এবার তুমি চিন্তা করো অজানা বিন্দু কে, তাহলে অজানা বিন্দু থেকে প্রথম বিন্দু পর্যন্ত দূরত্ব m1 কতখানি? 4:2। অজানা বিন্দু থেকে দ্বিতীয় বিন্দু পর্যন্ত দূরত্ব কত? তাহলে অনুপাতটা কিন্তু ভাই 4:1। বুঝছো কথা? এবার আসো সি বিন্দুর স্থানাঙ্ক বের করি। ষোলো যোগ 2 18, 18/3 -20 -4 -24 -24/3। হয়েছে এটা? দরজা ভাই দাও। ধরো প্রশ্ন আছে এরকম, এদিকে তাকাও। প্রশ্ন হচ্ছে এ একটা বিন্দু ধরো দেওয়া আছে 8,10, বি একটা বিন্দু ধরো দেওয়া আছে 18,20। কই দেওয়া আছে? এখানে দেওয়া আছে। কিউ ও আর যথাক্রমে এ বি কে 2:3 অনুপাতে অন্তবিভক্ত ও বহিবিভক্ত করে। বুঝলা? কি বুঝলা? কিউ কি বিভক্ত করে? অন্তবিভক্ত করে, আর আর হচ্ছে বহিবিভক্ত করে। আরো হিন্টস দিলাম, ধরো পি বললাম এ বি এর মধ্যবিন্দু, পি এ বি এর মধ্যবিন্দু। দিয়ে বললাম প্রমাণ করো প্রমাণ করতে বললাম তোমাকে পি কিউ গুণন কিউ আর সমান পিবি স্কয়ার। এটা হলো প্রশ্ন, ঠিক আছে? তোমরা যেটা করো, এই প্রশ্নের উত্তর দিতে গেলে সব এক চিত্রতেই আঁকাও, সব এক চিত্রতে হবে না। এদিকে দেখো, এ আর বি দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিউ কি করছে? অন্তবিভক্ত করছে। আর কি করছে? তাহলে আমি কিউ আর আর আগে আঁকাই, আলাদা আলাদা চিত্রতে আঁকাবো।
এ বিন্দুর স্থানাঙ্ক বলতেছে ওরা 8,10 আর বি বিন্দুর স্থানাঙ্ক বলতেছে ওরা 18,20। বলো কিউ কি করছে? অন্তবিভক্ত করছে। কত অনুপাতে? 2:3। তাহলে এইদিকে 2 মানে একটু কাছাকাছি থাকবে না? 2:3 এই অনুপাতে। তাহলে কিউ বের করা যাবে না? বলো কেমনে বের করা যাবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক 2 এর সাথে কত গুণ হবে? 18 দুগুণে যোগ 3 এর সাথে কত গুণ হবে? 3 আসতে বাই 5 না? বলো 2 গুণন 20 40, 3 গুণন 10 30 বাই 5। বলো কিউ কত? 12,14 লিখলাম কিন্তু তোমার উপর সাহস করে। 12,14। এটা কি 60? 5 12 60। এটা কি 70? ঠিক আছে 12,14 ঠিক আছে। এবার আসো কিউ গেল। বলছিল কি আর কি করে কিভাবে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে। তাকাও একটু এদিকে দেখো, প্রথম পার্টটা ছোট না? বহির্বিভক্ত করলে তাহলে প্রথমটার কাছাকাছি থাকতে হবে। মানে আর বিন্দুটা কিন্তু এর কাছে থাকবে। আর কত অনুপাতে? 2:3 অনুপাতে। এ ধরো দেওয়া আছে কত? 8,10 আর বি দেওয়া আছে 18,20। বিভক্ত করতেছে কত অনুপাতে? তাহলে এতটুকু 2 এতটুকু মনে করো 3। তাহলে অনুপাতটা হলো 2:3। আর কি বের করা যাবে? চিহ্ন কি বলো? 2 এর সাথে কত গুণ হবে? এটাই তো লিখবো না খালি মাঝখানে মাইনাস দিয়ে। 36 মাইনাস 24 বাই 5 নয় রে, 2 থেকে 3 বাদ যাবে। আবার 40 মাইনাস 30 বাই 2 মাইনাস 3। তাহলে কত আসে? -12 মাইনাস লিখলাম আর পাইলাম। পরে কি বলে? পি এ বি এর মধ্যবিন্দুর জন্য চিত্র আঁকার দরকার আছে? দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তো হয়। তাহলে পি হচ্ছে মধ্যবিন্দু বের করার জন্য 8 এর সাথে যোগ হবে 18। 8 যোগ 18 দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। 10 এর সাথে যোগ হবে কত? 10 এর সাথে যোগ হবে 20 ভাগ হবে কত দিয়ে? 2 দিয়ে। বলো কত? 13,15। তিনটাই পাইছো। পি কিউ আর এর স্থানাঙ্ক পাইছো। প্রশ্ন কি বলছে? প্রমাণ করতে বলছে পি কিউ এর দূরত্ব এর সাথে যদি গুণ করো কিউ আর এর দূরত্ব সেটা সমান হবে পি বি স্কয়ারের সমান। আসো দেখি হয় কিনা। পি কত বের করছিলাম একটু বলো তো? 13 15 কিউ 12 আর -12 মাইনাস লেফট সাইডটা বলো তো কি প্রমাণ করতে বলছে? এই ক্যালকুলেটর নাও। পি কিউ ইন্টু কিউ আর। তাহলে পি কিউ বের করি √13 থেকে বাদ যাবে কত? 12। 13 মাইনাস 12 হোল স্কয়ার 15 মাইনাস 14 হোল স্কয়ার ইন্টু কিউ আর বের করি। কিউ আর 12 থেকে বাদ যাবে -12 প্লাস 14 থেকে বাদ যাবে -10। বলো একবারে। বল কত আসে? পুরোটা মিলে 48। লিখো 48। রাইট সাইড বলো কি প্রমাণ করতে বলছিল? পিবি স্কয়ার। তাহলে তো আর রুট আসবে না। বি কই রে? বি কত ছিল? 18,20।
18,20 ছিল, তাহলে 13 থেকে বাদ যাবে 18, 13 থেকে বাদ যাবে 18, এর উপরে স্কোয়ার প্লাস 15 থেকে বাদ যাবে 20, এর উপরে স্কোয়ার 25 যোগ এখানে কত, তাহলে কেমনে হইল, কেমনে মিলল? আর কার মান? আর এর মান মাইনাস, আরো পরে বলো, আর এর মান -14 ছিল, এটা না মানে হচ্ছে আর এর মান যেখানে বের করছেন ওখানে -10 বের করছেন, ওই যে -10 আমি তো বের করি না, আমাকে বলছো এটা। এই যে 40 থেকে 30 বাদ দিলে তো 10ই হয়। কি যে বলো আল্লাহ জানে, দাঁড়াও বইয়ে দেখি। 8, 10, 18, 20, 2:3, 12,14 আসছে একটা, একটা -12 -10 আসছে, 13,15 আসছে। প্রমাণ করতে বলছে পি কিউ ইন্টু পি আর সমান পিবি স্কোয়ার। ওই তো পি কিউ ইন্টু পি আর, প্রমাণ ঠিক করে নাও। পি কিউ ইন্টু পি আর, পি আর বলো তো, পি আর কি হচ্ছে? 13 মাইনাস 13 যোগ 12 হোল স্কোয়ার প্লাস 15 যোগ 10 হোল স্কোয়ার। নাও ক্যালকুলেটর নাও, এটা বের করে বলো কত আসে। 50, আর এখানেও 25, 25, 50 অ্যান্সার। টপিক হচ্ছে সমখণ্ডক বিন্দু, মানে সমান ভাগে ভাগ করবে। তুমি গত ক্লাসে যে ম্যাথগুলা দেখছো, গত ক্লাসের ম্যাথ দেখছো এরকম। ধরো তোমার এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হলো এ বিন্দু, 2,3 ধরো। এখানে একটা বিন্দু আছে বি বিন্দু, বি বিন্দু ধরো 3,5। মাঝে তোমার একটা বিন্দু আছে, বিন্দুটা ধরো সি বিন্দু, তোমার এ বি রেখাংশটাকে বিভক্ত করতেছে। তো এই সি বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য এ আর বি এর স্থানাঙ্ক ছাড়া আর কি লাগবে? অনুপাতটা লাগবে। আমি যদি তোমাকে বলে দেই যে সি বিন্দুটা বিভক্ত করতেছে 3:2 অনুপাতে, তাহলে তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা সূত্র অনুযায়ী বের করতে পারো। তাহলে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য তার দুই পাশের দুটা বিন্দু লাগে এবং অনুপাতটা লাগে, এই দুটা জিনিস লাগে। এখন যখনই কথা আসবে সমখণ্ডক বিন্দু, মানে সমান ভাগে ভাগ করবে, তখন তোমার দুই পাশে দুই বিন্দুটা দেওয়া থাকবে, কিন্তু অনুপাতটা দেওয়া থাকবে না। অনুপাতটা কমন সেন্স। কমন সেন্স কেমন? প্রথমে হইতে পারে সমদ্বিখণ্ডক বিন্দু। দেখো সমদ্বিখণ্ডক বিন্দু মানে যে বিন্দুটা সমান দুই ভাগে ভাগ করে। মনে করো এখানে একটা এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1। এখানে দেওয়া আছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক তোমার x2, y2। তোমাকে বলা হলো এ বি রেখাংশের সমখণ্ডক সমান ভাগে ভাগ করে। তো মনে করো এই সি বিন্দুটা সমান ভাগে ভাগ করলো দুই দিকে, তাহলে সি বিন্দুকে সমদ্বিখণ্ডক বা মধ্যবিন্দু বলতে পারি। সমদ্বিখণ্ডক বিন্দু বা মধ্যবিন্দু বলা যায়। তো যেহেতু সমান ভাগে ভাগ করে, এই দিকের অংশটা যদি আমার 1 একক হয়, এই দিকের অংশটা কত হবে? 1 একক। এইটা যদি 2 একক হয়, এইদিকে কত হবে? অনুপাত করলে 2/2 করলে আবার কত আসবে? 1:1। তাহলে সমদ্বিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে দেখেই বলা যায়
1:1 অনুপাতে বিভক্ত করতেছে কিনা সি বিন্দুটা, দুই পাশে সমান অনুপাত। ধরো এই পাশে 5, এই পাশে 5, তুমি ভাগ করো 5/5 কত? 1/1, 1:1। সেম ভাবে তোমার এরকম হইতে পারে, ম্যাক্সিমাম টাইমে এটা আসে, ভালো করে শুনে নিবা। সমত্রিখণ্ডক বিন্দু, এটা ম্যাক্সিমাম টাইমে আসে। সমত্রিখণ্ডক বিন্দু তাকাও, ধরো এখানে একটা বিন্দু আছে, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমি এবি রেখাটাকে সমান 3 ভাগে ভাগ করতে চাই, সমান 3 পিস করতে চাই। সমান 3 ভাগে ভাগ করতে হলে মাঝখানে বিন্দু লাগবে কয়টা? সমান 3 ভাগে ভাগ করতে হলে মাঝখানে বিন্দু লাগবে 2টা। ধরো ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু লাগলো, এখানে একটা বিন্দু লাগলো। ধরো একটা সি বিন্দু নাম দিলাম, একটা দিলাম ডি বিন্দু। তাহলে দেখো তো এবি রেখাটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে না? তো এই যে বিন্দুগুলো সমান 3 ভাগে ভাগ করে এদের নাম হলো সমত্রিখণ্ডক বিন্দু। কে কে? তোমাকে যদি বলে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে এই সিডি এর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। সিডি কে বলা হচ্ছে সমত্রিখণ্ডক বা সমত্রিখণ্ডন বিন্দু, একই কথা। সমান অনুপাতে ভাগ করছে না, সম বলছিলা যে, তাইলে এইটা যদি 1 একক হয়, এটা আমার 1 একক হবে, এটাও আমার 1 একক হবে। তাহলে তুমি যখন সি বের করবা তখন মনে করো তোমার কাছে ডি নাই, সি বিন্দুটা এ বি কে কত অনুপাতে বিভক্ত করবে? এইটুকু হলো 1, বি পর্যন্ত কত? 2। তাহলে সি বিন্দুটা এ বি কে বিভক্ত করবে তোমার 1:2 অনুপাতে, দেখেই বলে দেওয়া যায় কিনা। আর ডি বিন্দুটা এ বি কে কত অনুপাতে বিভক্ত করবে? 2:1। খুবই ভালোভাবে মনে রাখা লাগবে, সমত্রিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে একটা বিন্দু যদি 1:2 তে বিভক্ত করে আর একটা অবশ্যই 2:1 অনুপাতে বিভক্ত করবে। এবার আসো আর একটা দেখাইলে তুমি যত খণ্ডকই দেখ না কেন বুঝে যাবা। ধরো তোমাকে বলা হলো সমচতুর্খণ্ডক বিন্দু। সমচতুর্খণ্ডক বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, x1, y1 দেওয়া আছে, এটা বি বিন্দু, x2, y2 দেওয়া আছে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম এবি রেখাংশটাকে আমি সমান 4 ভাগে ভাগ করতে চাই, মাঝে বিন্দু নিব কয়টা? মাঝে বিন্দু নিতে হবে 3টা। ধরো এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু। তো এবি রেখাটা সমান 1টা 2টা 3টা 4টা, 4টা ভাগে ভাগ হয়ে গেছে। বিন্দু লাগছে কয়টা? 3টা। ধরো নাম দিই, ধরো পি কিউ আর। তো এই মাঝের 3টা বিন্দুকে বলা হয় সমচতুর্খণ্ডক বিন্দু। তা যেহেতু তুমি বললা সমান ভাগে ভাগ করতেছে, তাহলে এটা যদি 1 অনুপাত হয় এটাও 1 হবে, এটাও 1 হবে, এটাও 1 হবে। তাহলে তুমি এবার বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে পি বিন্দুটা এ বি কে কত অনুপাতে বিভক্ত করতেছে? 1:3। কিউ কত অনুপাতে? 2:2 তো হয় না, ভাগ করো। 1:1 অনুপাতে বিভক্ত করতেছে। 1:1 মানে কিন্তু মধ্যবিন্দু। আর আর বিন্দুটা বিভক্ত করতেছে 3:1। তো এই ক্ষেত্রে কিন্তু সমবিভক্ত করার ক্ষেত্রে কিন্তু অনুপাত বলে দিবে না, চিত্র আঁকবা, অনুপাত তোমাকে নিজে নিজে বুঝে নিতে হবে অনুপাতটা কত। এইটুকু তুলে নাও আগে। এবার একটু তাকাও, এদিকে খেয়াল করো। টপিক হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। আগেই তুলনা দেখো আগে। শোনো একটু,
ধরো এইখানে আমার একটা বিন্দু আছে এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এই মাথায় আর একটা বিন্দু আছে বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2। হ্যাঁ, তোমাকে আমি বললাম যে ধরো এদের মাঝখানে একটা বিন্দু আছে, বিন্দুটার নাম হলো সি বিন্দু। সি বিন্দুটা হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে সি নির্ণয় করো। তো তুমি কি জানো, মধ্যবিন্দু হইলে এটা নিশ্চয়ই 1:1 এই অনুপাতে বিভক্ত করবে। তাই যদি বিভক্ত করে, আমাদের সূত্র অনুযায়ী সি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে না, m1 এর সাথে গুণ হবে x এর কোনটা 2, তাহলে 1 এর সাথে গুণ হবে কত, x1। 1 আর x1 গুণ করলে কি হবে, x1 প্লাস এই 1 এর সাথে গুণ হবে কোনটা, x2, তাহলে কি হবে x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m1 আর m2 যোগ করো তো 2। আবার 1 এর সাথে গুণ হবে কত, y1, তাহলে y1 প্লাস এই 1 এর সাথে গুণ হবে কত, y2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 করো তো। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে এরকম, x এর মান দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, y এর মান দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। পরে আসো না 19-এ কিরকম। ধরো তোমাকে বলা হয়েছে এখানে একটা বিন্দু আছে a -3,5, এখানে একটা বিন্দু বলা হয়েছে b -2,-1 দিয়ে বললো মাঝখানে একটা বিন্দু আছে সি। সি বিন্দুটা হলো এ বি এর মধ্যবিন্দু। সি নির্ণয় করে দাও। তাহলে তুমি করবা কি, এক্স এর মান দুটা যোগ করবা, -3 সাথে যোগ হবে কত, -2 ডিভাইডেড বাই 2, ওয়াই এর মান দুটা যোগ করবা, 5 এর সাথে যোগ হবে কত, -1 ডিভাইডেড বাই 2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আসবে -5/2, 4/2 মানে কি 2। তুলে নাও, প্রশ্ন পড়ে নাও দুইবার। প্রশ্ন বলা হয়েছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের কি বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তুমি আগে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটা আঁকো। একটা বিন্দুর নাম দিচ্ছি এ বিন্দু। এ হচ্ছে 7,5। একটা বিন্দুর নাম দিচ্ছি বি বিন্দু, -2, -1। হ্যাঁ, বিন্দুদ্বয় সংযোগ রেখা আঁকছি। এর কি নির্ণয় করা লাগবে, সমত্রিখণ্ডক বিন্দু মানে কি, এমন বিন্দু যারা সমান 3 ভাগে ভাগ করতে পারবে। কয়টা বিন্দু লাগবে, সমত্রিখণ্ডক সমান 3 ভাগে ভাগ করতে মাঝখানে বিন্দু লাগে 2টা। ধরো এটা একটা, কি নাম দিব, ধরো একটা পি আর একটা কিউ, দাও ইচ্ছা মতো দিলেই হলো। ঠিক আছে, তা সমান 3 ভাগে ভাগ হলো। আমাকে একটু বলো তো, এটা যদি এক ধরো, এটাও এক, এটাও এক, তাহলে পি বিন্দুটা পুরাটাকে এ বি কে কত কত অনুপাতে বিভক্ত করে, 1:2 অনুপাতে বিভক্ত করে। লিখে নিও, পি এ বি কে, পি বিন্দুটি এ বি কে 1:2 অনুপাতে কেমন ভাবে বিভক্ত করে, অন্তবিভক্ত না বহির্বিভক্ত, অন্তবিভক্ত করে। তাই যদি করে তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এরকম হবে, 1 এর সাথে গুণ হবে ওই পাশেরটা না, -2, তাহলে -2 হবে, প্লাস 2 এর সাথে গুণ হবে কত, 7 কত 14, বাই নিচে কি হয় 1 + 2 না, আবার 1 এর সাথে গুণ হবে -1, -1 প্লাস 2 এর সাথে গুণ হবে কত 5 কত 10, বাই নিচে কি হয় 1 + 2 3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আসছে 12/3, 4 9/3, 4,3 আসছে না।
কোন একটা বিন্দুর স্থানাঙ্ক পাওয়া মাত্র সেই বিন্দুর কাছে বসাই দিবা। পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা, পি বিন্দুর স্থানাঙ্ক 4,3। এবার কিউ, কিউ এর কথা বলো আমাকে। কিউ বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করবে এ বি কে? কিউ বিন্দুটা বিভক্ত করবে 2:1 অনুপাতে। কিউ এ বি কে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে। তাই যদি করে কিউ এর স্থানাঙ্ক বের করবো আমরা এইভাবে, 2 এর সাথে গুণ হবে -2, -4, 1 এর সাথে গুণ হবে 7, বাই নিচে 2 যোগ 1, 2 এর সাথে ভুলে গেছো নাকি? 2 এর সাথে গুণ হবে -1, -2, 1 এর সাথে গুণ হবে 5, বাই 2 যোগ 1, 3। তাহলে 7 থেকে 4 বাদ দাও তো, 3/3, 1, 5 থেকে 2 বাদ দাও, 3/3। কিউ বিন্দুর স্থানাঙ্ক 1,1। তবে এইভাবে আমরা কিউ বিন্দু বের করব না, এটা তো একটা ওয়ে। তুমি যখন পি বের করে ফেললা, তুমি একটু তাকাও তো, পি পি বের করছো না? পি বের করার পরে জাস্ট এতটুকুতে তাকাও তো, এতটুকুতে, জাস্ট এতটুকুতে তাকাও তো, কিউ এর এই পাশে অনুপাতটা 1, এই পাশেটা অনুপাতটা 1 না? তাহলে কিউ বিন্দুটা মিড পয়েন্ট না? কার কার মধ্যবিন্দু? পি আর বি। এটা দিয়ে করা যায় কিনা একটু দেখো, এদিকে তাকাও। কিউ কিউ পি বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু কেমনে বের করে? দুটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দুটা যোগ করি আসো। 4 এর সাথে যোগ হবে কত? -2 ডিভাইডেড বাই 2। আর 3 এর সাথে যোগ হবে কত? 3 - 1 ডিভাইডেড বাই 2। তাহলে 2/2, আবার 2/2। আমরা অ্যাকচুয়ালি কিউটা করব এইভাবে, মধ্যবিন্দু দিয়ে করব। তুলে নাও। প্রশ্ন পড়ে নাও 2 বার। এই ফার্স্ট পার্টটা পড়ো, কমার আগ পর্যন্ত পড়ো তো 2 বার। দেখাও যে মূলবিন্দু এই বিন্দু দুটির সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডন বিন্দু। ত্রিখণ্ডন বিন্দু কয়টা হয়? কি কি নাম দিছিল আগের বার? পি আর কিউ। তো পি এর স্থানাঙ্ক আর কিউ এর স্থানাঙ্ক তো বের করছিলাম। তোমাকে প্রশ্ন বলছে দেখাও যে মূল বিন্দু এই দুই বিন্দুর সংযোগ রেখাংশে ত্রিখণ্ডন বিন্দু। ত্রিখণ্ডন বিন্দু যে দুটা বের করলা পি আর কিউ, এর মধ্যে একটা হইতে হবে তোমার 0, 0। প্রশ্ন বুঝছো? দেখাইতে হবে মূল বিন্দু এই বিন্দু দুটার সংযোগ রেখাংশে একটি ত্রিখণ্ডন বিন্দু। সংযোগ রেখাংশটা আঁকাও। সংযোগ রেখা আঁকলাম। আমি সমত্রিখণ্ডন বিন্দুটা নির্ণয় করব। ধরো একটার নাম দিলাম পি আর একটার নাম দিলাম ধরো কিউ। পি কত অনুপাতে বিভক্ত করতেছিল? 1:2। কাকে? এ বি কে। তাহলে পি এ বি কে 1:2 অনুপাতে অন্তবিভক্ত করে। লিখে নিও। তাই যদি করে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। বলো তো কি হবে? কার সাথে কত গুণ হবে? 1 এর সাথে, তাহলে হবে 6। আর 2 এর সাথে, 2 এর সাথে -3 গুণ করলে -6। নিচে 1 + 2, 3। 1 এর সাথে কত গুণ হবে? 4। আর 2 এর সাথে
তাহলে কত -4/1+2 3, বলো কত আসলো 0,0। তাহলে পি বিন্দু বের করছো, সাথে সাথে এখানে বসাই দিবা, পি হলো 0,0। প্রমাণ হইল সমত্রিখণ্ডন বিন্দু যে দুটা তার মধ্যে একটা মূল বিন্দু আসছে কিনা। পরের প্রশ্ন পড়ো। অপর সমত্রিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অপরটা কে? কিউ কেমনে বের করবা? তাহলে কিউ পিবি এর মধ্যবিন্দু। তাহলে পিবি এর মধ্যবিন্দু যদি হয়, পিবি এর মধ্যবিন্দু নিশ্চয়ই ভাবে বের করা যায় 0 + 6/2, 0 + 4/2, 6/2, 3, 4/2, 2। এই তো প্রশ্ন পড়ো। কি বলে? বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত করে এমন বিভাজন বিন্দুগুলার স্থানাঙ্ক নির্ণয় করো। সংযোজক রেখা আগে আঁকাও। A -6 -8, বি বিন্দু হচ্ছে 8 - 6। সংযোজক রেখা আঁকাইছি, কয় ভাগে ভাগ করতে হবে? কয়টা বিন্দু নিছো? 3টা বিন্দু নিছো। একটার নাম দিচ্ছি পি, একটার নাম দিচ্ছি কিউ, একটার নাম দিচ্ছি আর। 4 ভাগে বিভক্ত হইল। আমাকে একটু বলো তো পি কত অনুপাতে বিভক্ত করবে? কাকে? এবি কে। কিউ 1:1, আর 3:1। এইভাবে করব না আমরা। আমি প্রথমে আগে কিউ বের করব। কিউ বের করব। কিউ কিউ কত অনুপাতে বিভক্ত করবে? মানে কি 1:1 মানে? মধ্যবিন্দু বের করলা। কার কার মধ্যবিন্দু? কিউ এ বি এর। কিউ যখন বের হয়ে গেল, তুমি এইটুকুতে তাকাও তো, পি মধ্যবিন্দু না? কার কার মধ্যবিন্দু? এ কিউ এর। কিউ যখন বের হলো এইটুকুতে তাকাও তো, আর মধ্যবিন্দু কিনা? কিউ বি এর। তার মানে মধ্যবিন্দু দিয়ে সব হয়ে যাবে। তাহলে আগে লিখো কিউ মধ্যবিন্দু কার? কিউ এ বি এর মধ্যবিন্দু। কিউ এ বি এর মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু বের করার সূত্র যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে -6 এর সাথে যোগ হবে 8/2, -8 এর সাথে যোগ হবে -6/2। কিউ বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 1, -7। পাওয়া মাত্র বসায় দিবা। কিউ বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 1, -7। এবার আসো পি এ কিউ এর মধ্যবিন্দু। পি এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে এ কিউ এর মধ্যবিন্দু আমাকে বের করতে হবে এরকম করে, এ আর কিউ যোগ করে 2 দিয়ে ভাগ। -6 + 1/2, -8 -7/2। তাহলে পি আসবে -5/2, -15/2, -5/2, 15/2। আর কিউ বি এর মধ্যবিন্দু। তাই যদি হয়
আর এর স্থানাঙ্ক আসবে কিউ বি এর মধ্যবিন্দু যদি হয়, একের সাথে যোগ হবে 8/2 -7 -6/2, 8 আর 1 9, 9/2 -13/2, তাহলে আর হচ্ছে -9/2 -13/2, এই তো অ্যান্সার। বইয়ের একটা প্রশ্ন এরকম বলছে, এ একটা বিন্দু 2, -2 আর বি একটা, কিতাব স্যারের বইয়ের প্রথম প্রশ্ন এটা, দুটা বিন্দু। প্রশ্ন বলছে দেখাও যে এবি রেখাংশটা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। এবি রেখাংশটা অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়, এটা হলো প্রশ্ন। দেখো একটু, আমি এবি রেখাংশটা আঁকি। এ হচ্ছে 2, -2, বি হচ্ছে -1,4। কি প্রমাণ করা লাগবে? অক্ষদ্বয় দ্বারা, এবি রেখাংশটা দুটো অক্ষ দ্বারা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়েছে। শোনো একটু, তাহলে অক্ষ দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়েছে কিভাবে বুঝবা? সমান 3 ভাগে ভাগ হইলে মাঝখানে বিন্দু পাবা কয়টা? ধরো একটা নাম দিচ্ছি পি বিন্দু, একটা নাম দিচ্ছি কিউ বিন্দু। তো পি বিন্দুটা বিভক্ত করে 1:2 অনুপাতে, কিউ বিন্দুটা বিভক্ত করে 2:1 অনুপাতে বা মধ্যবিন্দু, এই তো হয় সমান 3 ভাগে ভাগ হলে। এখন আমাকে প্রমাণ করতে বসে সমান 3 ভাগে ভাগ হয়েছে ঠিক আছে, কিন্তু অক্ষদ্বয় দ্বারা হইতে হবে, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা। তো আমি করব কি, পি এর স্থানাঙ্ক বের করব। এর স্থানাঙ্ক বের করে ধরো এরকম আসছে, ওয়াই এর মানটা 0 আসছে। আবার এর স্থানাঙ্ক বের করব, বের করে মনে করো এক্স এর মানটা 0 আসছে। যদি এমন হয় পি বিন্দুটার ওয়াই এর মান 0, তার মানে এটা কি প্রমাণ করে না পি বিন্দুটা এক্স অক্ষের উপরে, আর এর এক্স এর মান 0 মানে ওয়াই অক্ষের উপরে। তাহলে একটা সমত্রিখণ্ড, এদের নামই তো সমত্রিখণ্ডক বিন্দু, এরাই তো সমান 3 ভাগে ভাগ করতেছে, এই দুটাই। তাহলে একটা এক্স অক্ষের উপরে অবস্থিত আর একটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাহলেই তো প্রমাণ হলো অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়ে গেল। এই বিন্দুগুলো অক্ষের উপরে থাকা মানে ধরো এরকম আছে, এ কত 2, -2 কোন চতুর্ভাগে হবে বলো তো? এই যে এরকম মনে করো, একটা মনে করো এ বিন্দু 2, -2, আর একটা হচ্ছে -1,4। তো সমত্রিখণ্ডন বিন্দুর একটা যদি আমার মনে করো পি বের করলাম, পি হলো ধরো ওয়াই এর মানটা 0 আসলো, তাহলে কি প্রমাণ করবে না পি বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত? আবার কিউ বের করলাম, মনে করো এক্স এর মানটা 0 আসলো, তাহলে কি প্রমাণ করবে না কিউ বিন্দুটা, তাহলে সমত্রিখণ্ডন বিন্দু কোন এক্স আর ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে এবি রেখাকে এক্স আর ওয়াই অক্ষ যে 3টা ভাগে ভাগ করে দিল কিনা, বুঝতে কথা? তার মানে আমাকে দেখানো লাগবে একটা বিন্দুর এক্স এর মান 0 আর একটা বিন্দুর ওয়াই এর মান 0, তাহলে প্রমাণ হবে অক্ষের উপরে অবস্থিত। নাও ম্যাথ করা যাক। লিখো পি বিন্দুটি কত অনুপাতে বিভক্ত করে? 1:2। পি বিন্দুটি এবি কে 1:2 অনুপাতে বিভক্ত করে। পি নির্ণয় করে ফেলি।
1 এর সাথে গুণ হবে -1, আর 2 এর সাথে গুণ হবে 2, বাই নিচে কত 1 যোগ 2, 1 এর সাথে গুণ হবে 4, 2 এর সাথে -2, বাই 1 যোগ 2। তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1,0। তো পি বিন্দু 1,0, কার মান 0? ওয়াই এর মান 0 মানে কোন অক্ষের উপর অবস্থিত? যা এক্স অক্ষের উপর অবস্থিত। সমত্রিখণ্ডন বিন্দু আর একটা কে? কার কার মধ্যবিন্দু? কিউপিবি এর মধ্যবিন্দু। তাহলে কিউ বের করবা। কিউ হচ্ছে 1 এর সাথে যোগ হবে কত? 1 - 1 ভাগ হবে 2 দিয়ে, 0 যোগ 4 বাই 2। তাহলে কিউ এর স্থানাঙ্ক হচ্ছে 0,2। কার মান 0? এক্স এর মান 0। অতএব কিউ কোন অক্ষের উপর অবস্থিত? কিউ ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে লিখো, অতএব এবি এর সংযোগ রেখাকে, এবি এর সংযোগ রেখাটি এক্স ও ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। যেহেতু একটা ত্রিখণ্ডন বিন্দু এক্স অক্ষের উপরে, একটা ওয়াই অক্ষের উপরে, তাহলে লিখো অতএব এবি এর সংযোগ রেখাটি এক্স ও ওয়াই অক্ষ দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়। তাকাও একটু, অনুপাত নির্ণয়ের ম্যাথগুলা এরকম। এদিকে খেয়াল করো। মনে করো তোমাকে একটা সংযোগ রেখা দিয়ে দিবে, দুটা বিন্দু দিয়ে দিবে। একটা হচ্ছে -2,4, আর একটা বিন্দু ধরো বি বিন্দু 6, কত 6, -8 দিল। দিয়ে বলবে কোনো একটা বিন্দুতে বিভক্ত হয়, বিভক্তকারী বিন্দু বলো 4, -5 বিন্দুতে তোমাকে বলবে কত অনুপাতে বিভক্ত হয়। আবারও বলি কোশ্চেন, এবি এর সংযোগ রেখাটা সি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়। আগের ম্যাথগুলাতে কি হইতো? এ আর বি দেওয়া থাকতো, অনুপাতটাও দেওয়া থাকতো, তুমি সি নির্ণয় করতা। এবার হবে কি, তোমার সিটাই দেওয়া আছে, অনুপাতটা বের করতে হবে। অনুপাত মানে কার কার মান? m1:m2। m1 কতখানি হয় বলো তো? এই সি থেকে এ পর্যন্ত এটা কি m1, আর সি থেকে বি পর্যন্ত এটা হলো m2, এই কিনা? তাহলে একটা সহজ উপায় হচ্ছে m1/m2 হবে, m1/m2 হচ্ছে এ সি এই দুই বিন্দুর দূরত্ব বাই বি সি এই দুই বিন্দুর দূরত্ব। এই দুটা দূরত্বের অনুপাত করলে যেটা আসবে সেটাই m1/m2। তো এটা না করে আমরা একটু প্রপার নিয়মে করি। দেখো একটু কি নির্ণয় করতে বলছে, কত অনুপাত, কত অনুপাতে বিভক্ত করে কে? সি বিন্দুটি কত অনুপাতে বিভক্ত করে, এটা হলো প্রশ্ন। ঠিক আছে, দেখো আমি কিভাবে সলভ করি। আমি প্রথমে ধরে নিব অনুপাতটা হচ্ছে আমার m1:m2। প্রথম কাজ হলো অনুপাতটা আমি ধরে নিলাম। অনুপাত ধরে নেওয়ার পরে দেখো তো সি বিন্দুর একটা স্থানাঙ্ক সূত্র অনুযায়ী আমি বের করতে পারি না। m1 এর সাথে গুণ হবে কত? 6, তার মানে কি 6m1, আর m2 এর সাথে গুণ হবে কি -2m2, বাই নিচে কি হয় m1 + m2। আবার
m1 এর সাথে গুণ হবে কত? -8, তাহলে -8 প্লাস 4m2 m1 প্লাস m2। আগে লিখো না, এদিকে দেখো। কার স্থানাঙ্ক বের করলা? বিভক্তকারী বিন্দু যে ছিল সি, বের করলা কিনা? এবার ভাই এটাও যদি সি বিন্দু হয়, এটাও যদি সি বিন্দু হয়, তাহলে সি বিন্দু তো একই বিন্দু, একই বিন্দু হলে ভুজ তো একটাই হবে। তাহলে আমি ভুজটাও সমান করে দিতে পারবো, কোটিটাও সমান করে দিতে পারবো। দেখো একটু, তাহলে ভুজ যদি সমান করে দেই 6m1 - 2m2 বাই m1 প্লাস m2 সমান লেখা যাবে 6m1 - 2m2 সমান 4m1 প্লাস 4m2। m1 গুলো এক পাশে নাও তো, কয়টা m1 হয়? 6টা মাইনাস 4টা, 2টা m1, আর m2 গুলো এক পাশে নাও, 6m2। তাহলে m1 এর নিচে নিয়ে আসো তো m2, তাহলে 6 এর নিচে কত আসবে? 6 এর নিচে 2 মানে m1 বাই m2 সমান 3 বাই, তাহলে অনুপাতটা কত বের হয়েছে? অনুপাত 3:1। অথবা দেখো, অথবা আমি এটা কোটিটা সমান করতে পারি না? কোটি -8m1 প্লাস কত 4m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 সমান -5। বলো, -8m1 প্লাস 4m2 সমান 5m1 প্লাস -5m1 -5m1 বলো কয়টা m1 আসবে? -3m1। কয়টা m2 আসবে? -9m2 আসবে। এটা আর এটা কাটবে, 9 আর 3 কাটবে, তাহলে m1 এর নিচে m2 নিয়ে আসো, তাহলে কতর নিচে কত আসবে? তাহলে অনুপাতটা কত? তো সেম জিনিস আমার কি দুইবার করার কোনো প্রয়োজন আছে? তাহলে যে কোনো একটা করলেই হচ্ছে আমার হয় সি বিন্দুর ভুজটা সমান করে দিব, নাহলে সি বিন্দুর কোটিটা সমান করে দিব। কথা কি বুঝছো? করে নাও। অনুপাত নির্ণয়ের জন্য আমরা টোটাল 3টা স্টেপ ফলো করব। আমি স্টেপ আকারেই লিখে দিচ্ছি, লিখে নাও। স্টেপ 1, প্রথমে আমরা করব কি, অনুপাতটা ধরে নিব। অনুপাতটা ধরে নিবা। শোনো, এবার আমরা নর্মালি m1 m2 দিয়ে অনুপাত করে করে অভ্যস্ত। তো m1 m2 দিয়েও করতে পারো, বইয়ে মেইনলি k:1 ধরে। আমরা বইয়ের ম্যাথগুলোকেই ফলো করব, k:1ই ধরে নিব অনুপাতটা, k:1 ধরে নিব। আচ্ছা, স্টেপ 2, স্টেপ 2 হচ্ছে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব সূত্র অনুযায়ী, পাশে লিখে রাখতে পারো ব্র্যাকেটে। সূত্র অনুযায়ী বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। লাস্ট স্টেপ 3 নাম্বার, ওই বিভক্তকারী বিন্দুর ভুজ অথবা কোটি যে কোনো একটা সমান করব। ভুজ অথবা কোটির মধ্যে যে কোনো একটি সমান করে কে এর মান নির্ণয় করব। তাই এই ম্যাথ শেষ। এই 3টা স্টেপ। আগে অনুপাতটা ধরে নিব, অনুপাত ধরে নেওয়ার পরে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। ভুজ অথবা কোটি দুটার মধ্যে যে কোনো একটা সমান করে কে এর মান নির্ণয় করব। তুলে নাও।
প্রশ্ন বলছে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশটি 4,7 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা হলো। ঢাকা ভার্সিটিতে আসছিল এমসিকিউ এ। একটু চিত্রটা আঁকাই। এটা শীটে দেওয়া নাই। এ একটা বিন্দু 1,4, বি একটা বিন্দু 9,12। এদিকে তাকাও। বিন্দুদ্বয় সংযোজক রেখা আঁকা আছে। এই সংযোজক রেখাংশটি কোন বিন্দুতে বিভক্ত হয়? 4,7 বিন্দুতে। তাহলে এখানে মনে করো একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে 4,7, ধরো নাম দিচ্ছি সি বিন্দু। 4,7 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। যে অনুপাতে বিভক্ত হয় এর মিনিং কি? এর মিনিং হলো বিভক্তকারী বিন্দু থেকে এই দিকের পার্টটা কত, তার সাপেক্ষে বিভক্তকারী বিন্দু থেকে এই দিকের পার্টটা কত। এইটাই তো অনুপাত নাকি? তাহলে প্রথম কাজ কি বলো তো? ধরে নিতে হবে অনুপাতটা হলো k:1। আমি মনে করব সি বিন্দুটা বিভক্ত করে কত অনুপাতে? k:1 অনুপাতে বিভক্ত করে। 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ কি লেখা ছিল? কার স্থানাঙ্ক? বিভক্তকারী বিন্দুকে সি এর স্থানাঙ্ক বের করব সূত্র অনুযায়ী। তাহলে কে এর সাথে কত গুণ হবে? 9k প্লাস 1 এর সাথে কত গুণ হবে? ডিভাইডেড বাই m1 প্লাস m2 না, k প্লাস 1। কে এর সাথে গুণ হবে কত? 12k। 1 এর সাথে গুণ হবে কত? 4 বাই k প্লাস, হইল? এটা কোন বিন্দু বের করলাম? সি বিন্দু। এটা কোন বিন্দু? দুটাই যদি সি বিন্দু হয়, সি বিন্দুর তো ভুজ একটাই বা কোটি একটাই, তাহলে আমি হয় ভুজটা সমান করে দিব নাইলে কোটিটা সমান করে দিব। কোনটা দিয়ে করাবো বলো? শর্ত মতে আমি একটা দিয়ে করাই, তুমি আর একটা দিয়ে করো। 9k প্লাস 1 বাই কে প্লাস 1, এটার সমান লেখা যায় 4। আর যদি গুণ করি 9k প্লাস 1 সমান 4k প্লাস 4, কয়টা কে আসে? 5k ইকুয়াল কত হয়? তাহলে কে এর মান বলো তো কত? 3/5। কে এর নিচে কত আছে? তাহলে k:1 সমান কত? 3:5। তাহলে অনুপাতটা হলো 3:5। ধরে নাও। এটা কি গতদিন করাইছিলাম? না, করাই নাই মনে হয়। প্রশ্ন পড়ো। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। কত নাম্বার এটা দেখে নাও? 33। বিন্দুদ্বয়ের সংযোজক রেখাটা আঁকাও। বিন্দুদ্বয়ের সংযোজক রেখা এ বিন্দু হচ্ছে 2,3, বি বিন্দু হচ্ছে 4,5। হ্যাঁ, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশটি কোন বিন্দুতে বিভক্ত হয়? 3,4 বিন্দু। তো মনে করতেছি এখানে একটা বিন্দু আছে সি, সি বিন্দুটা হচ্ছে 3,4। বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। তাহলে প্রথম স্টেপ কি? অনুপাত ধরে নিবা। কি ধরে নিবা? একটু বাংলা কথা লিখো। মনে করি এ বি এর সংযোজক রেখাকে কোন বিন্দুটি বিভক্ত করে? সি বিন্দুটি কত অনুপাতে? k:1 অনুপাতে বিভক্ত করে। k:1 অনুপাতে বিভক্ত করে। এ বি এর সংযোগ রেখাকে সি বিন্দুটি ধরে নিলাম। ধরে নেওয়ার পরের স্টেপ কি বলো?
কার স্থানাঙ্ক? সি এর স্থানাঙ্ক সূত্র অনুযায়ী বলো কে এর সাথে কত গুণ হবে? 4k প্লাস 2 বাই কে প্লাস 1 বলো 5k প্লাস 3 বাই কে প্লাস 1 লিখছি। থার্ড স্টেপ বলো ভুজ অথবা কোটির মধ্যে যে কোনো একটা সমান করে কে এর মান বের করা লাগবে। তাহলে 4k প্লাস 2 শর্ত মতে ভুজ হলো সি বিন্দুর ভুজ এক পাশে আছে 4k প্লাস 2 বাই কে প্লাস 1 আর আবার সি বিন্দুর ভুজ কত 3 আর গুণ করো 4k প্লাস 2 ইকুয়াল 3k প্লাস 3 কে কয়টা হয় ইকুয়াল কত? তাহলে কে এর নিচে আছে 1 1 এর নিচে আছে 1 তাহলে k is to 1 সমান কত? 1 is to 1 মানে কি মধ্যবিন্দু। সি বিন্দুটা অ্যাকচুয়ালি মধ্যবিন্দু। কত নাম্বার এটা? 34 শীটের। প্রশ্ন পড়ো। বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে সি বিন্দুটি যে অনুপাতে কি করে? বহির্বিভক্ত করে। আগে বিন্দুদ্বয়ের সংযোগ রেখা আঁকাই। একটা বিন্দু হচ্ছে এ 1,2 আর একটা বিন্দু হচ্ছে বি 3,5। সি কই থাকবে? এবি রেখাংশের বাহিরে থাকবে কিনা? তাহলে সি বিন্দুটা বহিস্থভাবে বিভক্ত করতেছে। সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 7,11। তাহলে তুমি আগে লিখে নাও, মনে করি সি বিন্দুটি এবি কে k:1 অনুপাতে বহির্বিভক্ত করে। মনে করি সি বিন্দুটি এবি কে k:1 অনুপাতে বহির্বিভক্ত করে। ধরে নিলাম অনুপাত। ধরে নেওয়ার পরের কাজ কি? সি এর স্থানাঙ্ক বের করবা সূত্র অনুযায়ী। সূত্র কেমন? কোনটার সূত্র দিবা? বহির্বিভক্তের। তাহলে কে এর সাথে কত গুণ হবে? 3k। চিহ্ন কি হবে? -1 এর সাথে কত গুণ হবে? বাই নিচে k-1। আবার 5k 2 বাই k-1 করলাম। এরপরে কি? ভুজ অথবা কোটির মধ্যে যে কোনো একটা সমান করে দিতে হবে। তাহলে শর্ত মতে ভুজটা সমান করে দিই। শর্ত মতে 3k-1 বাই k-1 এটার সমান লেখা যাবে কত? 7 না? তাহলে 3k-1 সমান 7k মাইনাস কত? 7। তাহলে -4k সমান কত? -6। মাইনাস মাইনাস কেটে যাবে। k এর মান 3/2 আসে। তাহলে k এর নিচে আছে 1। তাহলে k:1 সমান তাহলে 3:2 অনুপাতে বহির্বিভক্ত করে। কোন বিন্দুটা? সি বিন্দুটা। এখানে একটু প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে অনেক সময় তোমাকে বলে দেয় না কি বিভক্ত করে। অন্তবিভক্ত করে নাকি বহির্বিভক্ত করে, এটা কিভাবে বুঝবা? এটাতে ধরো বলে দিছে বহির্বিভক্ত করে। এইখানে এইটাতে বলছিল এই বিন্দুদ্বয়ে সংযোজক রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয়। 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তুমি বের করছো 1:1 অনুপাতে বিভক্ত হয়। তো অন্তবিভক্ত হয় না বহির্বিভক্ত হয়, এটা কিভাবে বুঝবা? 3,4 বিন্দুটা অন্তবিভক্ত করে না বহির্বিভক্ত করে? সেটা কেমনে বুঝবো অন্তবিভক্ত কেমনে? বিন্দুর মাঝখানে কিভাবে বুঝলাম? এখানে ভুজ হলো 2, এখানে হলো ভুজ 4।
তাহলে 2 আর 4-এর মাঝখানে তো থাকবে 3। এবার ধরো বুয়েটে গেছো, বুয়েটে প্রথম বিন্দু দেওয়া আছে 245/17, 37/13, এটা হলো এ। আর বি বিন্দু দেওয়া আছে 371/5, 240/7। বলা হলো সি বিন্দুটা হলো 575/53, 39/20। এবার সি বিন্দুটা মাঝে অবস্থিত না বাইরে অবস্থিত? ক্যালকুলেটরের দরকার নাই, এমনি বুঝতে পারবা। দেখো কি বললা? না, যদি মান নয় তো চিহ্ন, চিহ্ন মাইনাস আসে তাহলে বহির্বিভক্ত, চিহ্ন প্লাস আসলে অন্তর্বিভক্ত, এটা ঠিক নয়। শোনো, তুমি যে সূত্র দিবা আর যে চিহ্ন আসবে কে এর মানের, এটা দুটার উপর, দুটা মিলে ডিপেন্ড করবে। এখানে কে এর মান কি আসছে, প্লাস না মাইনাস? কে এর মান প্লাস। তা তুমি কোন বিভক্তিকরণের সূত্র দিছো? প্লাস বিভক্তিকরণ আবার কি? অন্তবিভক্তিকরণের সূত্র দিছো। অন্তবিভক্তিকরণের সূত্র দিয়ে চিহ্ন যদি প্লাস আসে তাহলে অন্তবিভক্তই করছে। কে এর মান যদি প্লাস আসে তাহলে বুঝবা যে সূত্র দিছো ওটাই ঠিক, মানে ওই বিভক্তটাই করছে। আর কে এর মান যদি মাইনাস আসে তাহলে তুমি যে বিভক্তিকরণের সূত্র দিছো তার উল্টা বিভক্তিকরণটা করছে। কথা বুঝো, ডিপেন্ড করবে কে এর মানের উপরে। কে এর মান যদি প্লাস আসে এটা মানে বোঝায় তুমি যে বিভক্তিকরণের সূত্র দিছো সেটাই করে। আর কে এর মান যদি মাইনাস আসে যে বিভক্তিকরণের সূত্র দিছো তার বিপরীতটা করে। এখানে কে এর মান কি আসছে, প্লাস আসছে, কোন বিভক্তিকরণের সূত্র দিছো তাহলে ওটাই করে। আর তুমি যেটা বললা না মাইনাস আসলে বহির্বিভক্ত করে, কই মাইনাস তো আসে নাই, তাও তো কি করছে এখানে, বহির্বিভক্ত। বোঝার উপায় কি, কে এর মান কি আসছে, প্লাস। প্লাস আসলে যা দিছো তাই সত্য। প্লাস আসছে না, কোন বিভক্তিকরণের সূত্র দিছো, বহির্বিভক্তিকরণের সূত্র দিছো, তার মানে বহির্বিভক্তি করছে। বুঝছো? বলো, করো। হ্যাঁ, অন্তবিভক্ত দিয়ে করলে মাইনাস আসবে, মাইনাস আসা মানে তুমি যে বিভক্তকরণ দিছো সেটা ভুল। আচ্ছা, তুমি তাহলে ঠিকই বলছো। তাহলে কথা হচ্ছে এটা, তুমি চিহ্ন দেখবা কে এর, কে এর চিহ্ন যদি প্লাস হয় তাহলে যে সূত্র দিছো ওটাই ঠিক। কে এর চিহ্ন যদি মাইনাস হয়, যে চিহ্ন দিবা তার, যে সূত্র দিবা তার বিপরীত বিভক্তিকরণটা করবে। না, প্রশ্ন পড়ো। বিন্দু দুটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে। আগেরবার আর একটা বিন্দু যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে বলছিল। এবার কি বলছে, বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। আমি তোমাকে চিত্র বুঝাবো আগে। একটা বিন্দু 7,7 কোন চতুর্ভাগের বিন্দু, প্রথম চতুর্ভাগের বিন্দু 7,7 মনে করো এখানে এ বিন্দু 7,7, আর একটা বিন্দু -5 -10 কোন চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগের বিন্দু। ধরো বি বিন্দু, বি বিন্দু হচ্ছে -5 -10, দুটা বিন্দু দেওয়া আছে। বিন্দু দুটির কেমন রেখা, সংযোগ রেখা আঁকাই। বিন্দু দুটির সংযোগ রেখায় যেটা হইল, বিন্দু দুটির সংযোগ রেখাংশকে কে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। এক্স অক্ষ কোথায় বিভক্ত করছে ভাই, এক্স অক্ষ এখানে বিভক্ত করছে কিনা। তা তোমাকে বলছে কি এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, ওয়াই আমি বাদ দিলাম। এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তার মিনিং কি এরকম না, এক্স অক্ষ থেকে, তার মিনিং কি এরকম না যে এক্স অক্ষ থেকে এই পাশটা কতখানি সেই অনুপাতে এই পাশটা কতখানি, এটা বের করতে বলছে কিনা। কথা কি বুঝছো? তাহলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে মানে এক্স অক্ষের ওই দিকে কতখানি আছে, এই দিকে কতখানি আছে। ঠিক আছে, আগে ম্যাথ করি তারপর তুলে নিবা। প্রথম কাজ কি বলো তো, মনে করি এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, k:1 অনুপাতে একটা বিন্দু বলো কোন বিন্দুতে বিভক্ত করে,
অনুপাতে সি বিন্দুতে বিভক্ত করে। এখানে একটু ভুল করো তোমরা, শোনো, বিভক্ত করে কত অনুপাতে? k:1। তাহলে এখানে এসে k:1টা এভাবে দিয়ে দাও, এটা একটু ভুল। কে হচ্ছে প্রথম বিন্দুর দিকে থাকবে আর 1 হচ্ছে দ্বিতীয় বিন্দুর দিকে থাকবে। প্রথম বিন্দুটা কোনটা? 7,7। তাহলে 7,7 প্রথম বিন্দুটা যদি হয় তাহলে k:1 এর কে থাকবে এখানে, কে হচ্ছে এই দিকে, 1 হচ্ছে এই দিকে, প্রথম বিন্দুর দিকে। প্রথম বিন্দু যদি এই দিকে থাকতো তাহলে কে দিতে এইদিকে, 1 দিতে এইদিকে, কথা বুঝছো? কে থাকবে প্রথম বিন্দুর দিকে। তাহলে k:1 অনুপাতে বিভক্ত করলো, তারপরে কি করতা? বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতা না? কে এর সাথে কত গুণ হবে? -5k প্লাস 1 এর সাথে কত গুণ হবে? 1 এর সাথে গুণ হবে 7 ডিভাইডেড বাই k প্লাস 1। আবার k এর সাথে গুণ হবে কত? -10 প্লাস 7 বাই k প্লাস 1 হইল। থার্ড স্টেপ কি? ভুজ বা কোটির সমান করো। এটা কোন বিন্দু? সি বিন্দু। আগের ম্যাথগুলাতে সি বিন্দুর স্থানাঙ্ক কি জানাই থাকতো কিনা? এবার কি জানা আছে? দুটাই কি দরকার আছে? ভুজ কোটির দুইটাই কি দরকার আছে? কয়টা দরকার? তো তুমি কি জানো না সি বিন্দু যদি এক্স অক্ষের উপরে অবস্থিত হয় এর ওয়াই এর মান কত? তাহলে শর্ত মতে এক্স অক্ষের উপরে ওয়াই এর মান 0। শর্ত মতে তুলে নাও, এক্স অক্ষের উপর ওয়াই 0, এক্স অক্ষের উপর -10k প্লাস 7 বাই k প্লাস 1 এটা ইকুয়াল 0। তাহলে -10k প্লাস 7 ইকুয়াল 0, -10k ইকুয়াল -7, k এর মান হচ্ছে 7/10। তাহলে k:1 মানে কত? 7:10। এটা অ্যান্সার। চিত্র বলো, বলো বলো, হ্যাঁ বলো। চিত্র নরমাল আর্ট করতে চাচ্ছ? চিত্র জেনারেল চিত্র আর্ট করলেও হবে, এমন না যে এরকমই আর্ট করতে হবে। তুমি জাস্ট এভাবে আর্ট করতে পারো। তোমার সুবিধা যদি এরকম করে হয় এরকম করে আর্ট করবে। একটা বিন্দু কত দেওয়া ছিল? এ দেওয়া ছিল কত? 7,7, তাই না? বি দেওয়া ছিল কত? -5 -10। সি বিন্দুটা বিভক্ত করতেছিল, তখন এই যে k:1 এইভাবে ধরে নিতে পারবো। তোমার যদি এটা সুবিধা মনে হয় তুমি এটা দিয়ে করবা, কোনো সমস্যা নেই। চিত্র কিন্তু বুঝতে তো হবে, মেইন চিত্র তো বুঝবা না, মেইন চিত্র তো বুঝতে হবে। কিন্তু তোমার যদি করতে এটা দিয়ে সুবিধা হয় তুমি এটা আঁকায় করবা, কোনো সমস্যা নেই। দেখো পরেরটা, হ্যাঁ ও আরো কোশ্চেন ছিল, কি বলে আরো কোশ্চেন? বিভাজন বিন্দুর ভুজ নির্ণয় করো। বিভাজন বিন্দুকে, সি বিভাজন বিন্দু এর ভুজটা বাকি আছে না ওখানে? বিভাজন বিন্দু সি এর ভুজ কি ভাই? এটা না, এটা কি না? কার মান অজানা এখানে? কই অজানা, কি এর মান তো বের করছি। 7/10 এখানে বসাই দিলে কি ভুজটা বের হয়ে যাবে কিনা? লিখো বিভাজন বিন্দুর ভুজ। বিভাজন বিন্দুর ভুজ কি ছিল বলো তো? -5k, 5 ইন্টু k এর মান কত? 7/10 প্লাস 7/k প্লাস 1 মানে 7/10 যোগ 1 কত আসে দেখো? ভুল করছো, 7/2 হবে না, 35 সামথিং আসবে, 35/17 এরকম আসবে। তাহলে বলো তো সি বিন্দুর স্থানাঙ্ক কি? 35/17, 0। নেক্সট কোশ্চেন,
পড়ো একটু দুইবার পড়ো। বিন্দু দুটির সংযোজক রেখা না, সংযোগ রেখাকে এক্স ও ওয়াই অক্ষ, এক্স ও ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? আগের বার কি ছিল? শুধু এক্স অক্ষ। এক্স অক্ষের উপরে কার মান 0 করছিলা? তাহলে এখানেও এক্স অক্ষের জন্য করব ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষের জন্য করব এক্স এর মান 0। একবারেও করা যায়, দুইবারেও করা যায়। আমি জেনারেল চিত্র একে একবারই করতেছি, দেখো একবারই হয়ে যাবে। তো একটা বিন্দু ধরো এ বিন্দু দেওয়া আছে 2, -4, একটা বিন্দু বি -3, 6। ধরো এক্স আর ওয়াই অক্ষ দুইবারে করতেছি, একই চিত্র, বিন্দু তো এই দুটাই। তো আমি মনে করতেছি সি বিন্দুতে বিভক্ত করতেছে কত অনুপাতে? অনুপাতই তো বের করতে বলছে, তাহলে অনুপাত তো ধরে নিতে হবে। তাহলে লিখো, বাংলা কথা লিখো। মনে করি এক্স ও ওয়াই অক্ষ, মনে করি এক্স ও ওয়াই অক্ষ পৃথকভাবে, এই কথাটা উল্লেখ করতেই হবে একবারে করতে চাইলে, পৃথকভাবে এ বি কে k:1 অনুপাতে, k:1 অনুপাতে সি বিন্দুতে বিভক্ত করে। পৃথকভাবে কথাটা উল্লেখ করতেই হবে একবারে করতে চাইলে। তাহলে অনুপাত ধরে নিলাম, পরের কাজ একটু বলো। সি বিন্দুর স্থানাঙ্ক সূত্র অনুযায়ী বলো, -3k +2 বাই k +1 বলো, 6k -4, 6k -4 বাই k +1। প্রশ্ন কি চাইছিল বলো তো? এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এবং ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, এটা চাইছিল না? তাহলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, এটার জন্য কার মান 0 করা লাগবে? ওয়াই এর মান। তাহলে এক্স অক্ষের জন্য ওয়াই এর মানটা 0 করব। তার মানে 6k -4 বাই k +1 এটা সমান 0 করব। তাহলে 6k -4 = 0। k এর মান আসে 4/6, 4/6 মানে কি 2/3। তাহলে k:1 মানে, k:1 মানে 2:3। তাহলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? 2:3। আর ওয়াই অক্ষের জন্য কার মান 0? ওয়াই অক্ষের উপর, সি বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয় তাহলে ওয়াই অক্ষের উপরে এক্স এর মানটা 0 হবে। -3k +2 বাই k +1 = 0, -3k +2 = 0, -3k সমান -2, k এর মান আবারও 2/3। তাহলে k:1 মানে 2:3। তাহলে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে? 2:3 অনুপাতে বিভক্ত করে। আর প্রশ্ন হলো ভাই কেমনে? এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে ওয়াই অক্ষ একই অনুপাতে বিভক্ত করে, এটা কেমনে সম্ভব? দেখো একটু, এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করতেছে? 2:3। তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো। মনে করো এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ। মনে করো একটা রেখা আছে, মনে করো এবি সংযোগ রেখা, মনে করো এটা এবির সংযোগ রেখা, মনে করো এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু। তোমাকে আমি জিজ্ঞেস করলাম এবি কে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। তাহলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটার ব্যাপারটা এরকম কিনা, এক্স অক্ষ তো এখানে বিভক্ত করে। তাহলে m1 কতখানি? প্রথম বিন্দুর দিকে কিন্তু এতখানি বাই এতখানি। এক্স অক্ষ এই অনুপাতে বিভক্ত করে না?
এবার যদি বলি ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করবে, তুমি বলবো ভাই ওয়াই অক্ষ বিভক্ত করতেছে এখানে, তাহলে ওয়াই অক্ষ বিভক্ত করবে এটা বা এটা এই অনুপাতে বিভক্ত করবে, তাহলে দুটাই 2:3 অনুপাতে বিভক্ত করলো কেমনে? এটা একমাত্র তখনই পসিবল যখন বিন্দুটা মূল বিন্দু মানে রেখাটা মূল বিন্দু দিয়ে যাবে। এই যে দেখো একটু, রেখাটা মূল বিন্দু দিয়ে গেলে তখনই কেবলমাত্র সেম অনুপাতে বিভক্ত করা পসিবল। এইদিকে দেখো, এইদিকে দেখো, রেখাটা মনে করো মূল বিন্দু দিয়ে গেছে, এটা মনে করো এ, এটা মনে করো বি। এবার বলো তো এক্স অক্ষ কোথায় বিভক্ত করছে? এক্স অক্ষ কোথায় বিভক্ত করছে? এই বিন্দুতে। ওয়াই অক্ষ কোথায় বিভক্ত করছে? ওই বিন্দুতেই। তাহলে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা এইখানে যদি 2 হয়, এই পাশটা কত? এবার বললাম তোমাকে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, তাহলে ওয়াই অক্ষ কোথায় বিভক্ত করতেছে? ওখানেই, তাই না? তাহলে এইখানে যদি 2 হয়, এইখানে আবার কত হওয়া লাগবে? এটা একমাত্র পসিবল যদি রেখাটা মূল বিন্দুগামী হয়। নর্মালি এরকম হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আলাদাই আসে। তো মূল বিন্দুগামী হলেও দুটা অনুপাত কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তুলে নাও চিত্রটা, তুলে নাও। হয়েছে তোলা? এবার আসো শর্টকাট। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটা ম্যাথ দেখেই বলে দেওয়া যায়। ম্যাথ করারই দরকার নাই, প্রশ্ন দেখেই বলে দেওয়া যায়। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে। তোমাকে যদি বলে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তুমি দেখবা বিন্দুর ওয়াই এর মান কি কি আছে, ওয়াই এর মান দুটা ভাগ করে দিবা। চিহ্নের কথা পরে বলতেছি, মনে করো চিহ্ন নাই। যদি বলে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, ওয়াই এর মান দুটা ভাগ করবা, ওটা অ্যান্সার। আর যদি বলে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, এক্স এর মান দুটা ভাগ করবা। কি রকম একটু দেখো, এখানে কোন কোন অক্ষরেখা? এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তাই চাইছিল না? ওয়াই এর মান কি কি আছে ভাই এখানে? ওয়াই এর মান হলো 7 আর হচ্ছে চিহ্ন পরে 7, 10, অ্যান্সার হচ্ছে 7:10। এখানে কি বলছিল? এক্স আর ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, দুটাই চাইছিল না? তুমি আসো এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেটা বুঝাই। এক্স অক্ষের জন্য কার কার মান নিবা? ওয়াই এর মান দুটো নিবা না? 4/6 মানে কি? তাহলে এক্স অক্ষ বিভক্ত করে 2:3 অনুপাতে। এবার তোমাকে বলছে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, কার কার মান নিবা? এক্স এর মান। এক্স এর মান কত কত? এই যে 2 আর 3 দুটাই। শর্টকাট আকারে লিখে দিই। এক্স অক্ষ বিভক্ত করে ওয়াই এর মানের অনুপাতে। আর ওয়াই অক্ষ বিভক্ত করে এক্স এর মান দুটা ভাগ করলে যে অনুপাতটা আসে ওই অনুপাতে। এখন চিহ্নর কথা বলি। চিহ্ন প্লাসও আসতে পারে সামনে, মাইনাসও আসতে পারে ভাগ করলে। যদি চিহ্নটা প্লাস আসে তাহলে বুঝবা বহি বিভক্ত করে। উল্টা, শর্টকাটে উল্টা। মাইনাস আসলে বুঝবা অন্ত বিভক্ত করে। প্লাস চিহ্ন আসলে বুঝবা বহি বিভক্ত করে। মাইনাস চিহ্ন আসলে বুঝবা বিন্দুটা অন্ত বিভক্ত করে। প্লাস আসলে বহি বিভক্ত, মাইনাস আসলে অন্ত বিভক্ত। শর্টকাটে উল্টা।
আচ্ছা এবার একটু দেখো, এদিকে খেয়াল করো, এবার চিহ্নের কথা বলি। কোন অক্ষরেখার কথা বলছিল এখানে? এক্স অক্ষরেখা। তাহলে কার কার মান ভাগ করবা? ওয়াই এর দুটা মান ভাগ করবা। তাহলে ওয়াই এর দুটা মান ভাগ করো, একটা হলো 7/-10, তাহলে অনুপাতটা এটা 7:10 হলো অনুপাত। আর চিহ্ন মাইনাস আসছে, মাইনাস দেখে কি বুঝো? অন্তবিভক্ত করে। 7:10 অনুপাতে অন্তবিভক্ত করে। মাইনাস মানে হলো অন্তবিভক্ত করা। তোলা হয়েছে? নাও এটা আমরা শর্টকাট দিয়ে করব। কি বলছে? বিন্দু দুটির সংযোগ রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে ও কিভাবে বিভক্ত করে? এক্স অক্ষ বিভক্ত করে ওয়াই এর অনুপাতে। ওয়াই এর অনুপাতটা কত? ওয়াই এর অনুপাতটা হলো 5:2 অনুপাত। চিহ্ন কি আসছে? প্লাস। তাহলে প্লাস আসলে বহি বিভক্ত করে। প্লাস আসলে বহি বিভক্ত করে। কথা কি বুঝছো? এবার একটু ম্যাথটা করতে চাই, জেনারেল চিত্র দিয়ে করব। দুটা বিন্দুর সংযোগ রেখাকে না, বিন্দু দুটা বলো তো। 1,5 3,2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে কোন অক্ষ? মনে করি এক্স অক্ষ বিভক্ত করতেছে সি বিন্দুতে কত অনুপাতে? k:1 অনুপাতে সি বিন্দুতে বিভক্ত করতেছে, মনে করলাম। তারপরের কাজ কি বলো তো? বলো একটু, সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 3 × k, তাই না? +1/k+1, বলো 2k +5/k+1। কোন অক্ষের কথা বলছে? এক্স অক্ষের কথা বললে কার মান 0? ওয়াই এর মান 0। তাহলে শর্ত মতে শোনো কি বলছিলাম, অনুপাত বুঝার ব্যাপারটা কি বলছিলাম তোমাকে? বলছিলাম তুমি যে সূত্র দিয়ে করতেছো, কে এর মান যদি প্লাস আসে তাহলে ওই বিভক্তটাই করে, আর কে এর মান যদি মাইনাস আসে তার উল্টা বিভক্তটা করে। তাহলে আগে শর্ত মতে এক্স অক্ষের জন্য কার মান 0 করবা? ওয়াই এর মান 0 করবা। এক্স অক্ষের জন্য ওয়াই এর মান 0, তার মানে 2k + 5/k+1, ওয়াই এর মানটা করব 0। তাহলে 2k + 5 = 0। কে এর মান কত আসে বলো? -5/, কেমন চিহ্ন আসছে? মাইনাস মানে তুমি যে সূত্র দিছো তার উল্টাটা করছে। তুমি কোন চিহ্ন দিছো? প্লাস। প্লাস মানে কোন বিভক্তিকরণ? অন্তবিভক্তিকরণের সূত্র দিছো, কিন্তু চিহ্ন আসছে মাইনাস, তার মানে কি এমন বিভক্ত করে? অতএব 5:2 অনুপাতে বহি বিভক্ত করে।